প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আজকের বিষয়বস্তু হলো চেন্নাই অ্যাপোলো হসপিটাল। চেন্নাই অ্যাপোলো হসপিটালে যদি আপনারা হার্টের ট্রিটমেন্টের জন্য যান, তাহলে কিভাবে ডক্টর দেখাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কোথায় থাকবেন, টোটাল বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওটা। যদি এই ভিডিওটা পুরোটাই দেখেন তাহলে আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন। প্রথমেই চেন্নাই অ্যাপোলো হসপিটালে গেট দিয়ে ঢুকেই ডান পাশে দেখতে পাবেন সিন্দুরি ব্লক। সিন্দুরি ব্লকে ঢোকার সাথে সাথে দেখবেন যে ডান পাশে রয়ে গেছে ইন্টারন্যাশনাল ফরেন ডেস্ক। সেখানে কয়েকজন দায়িত্বরত কর্মকর্তা আছেন। তাদের কাছে বলবেন যে আমি হার্টের জন্য ডক্টরকে দেখাবো। যদি আপনার ডক্টরের সিলেকশন থাকে তাহলে তাদেরকে বলবেন ওই ডাক্তারকে দেখাবো, তাহলে তারা ফর্মে লিখে দিবে। আর যদি ফর্মে ডক্টর যদি সিলেকশন না থাকে তাহলে তারাই তাদের সিলেকশন মতো ডক্টর দেখাতে হবে আর কি। তাহলে প্রথমে আপনার তাদের কাছ থেকে একটা হার্ড কপি নেবেন, অর্থাৎ পেপারস নেবেন। পেপারসের সমস্ত তথ্য ফিল আপ করবেন। সেখানে আপনার বাংলাদেশি পেশেন্ট হিসাবে, ফরেন পেশেন্ট যেহেতু আপনি, সেখানে বাংলাদেশি অ্যাড্রেসটা লিখে দিবেন। এবং ওই দেশে যাওয়ার পরে যে সিমটা নেবেন অথবা মোবাইল নাম্বারটা নেবেন, সিমটা তুলবেন, সেই নাম্বারটা ওখানে লিখে দিবেন। কারণ কোনো বিষয়বস্তুতে বা কোনো কারণে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় ডক্টরের ফ্রন্ট থেকে অথবা হসপিটালের পক্ষ থেকে, তাহলে আপনাকে ওই নাম্বারেই যোগাযোগ করবে আর কি। সেই জন্য ওই নাম্বার, লোকাল নাম্বারটাই ওখানে লিখে দিবেন। তারপরে আপনার ওই ফর্মটা নিয়ে পাশের একটা কাউন্টার আছে, বি কাউন্টার, সেখানে 300 রুপি জমা দিবেন। তাহলে আপনার রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এবং মনে রাখবেন, রেজিস্ট্রেশন কমপ্লিট করার, রেজিস্ট্রেশন লেখার সময় আপনাকে পাসপোর্ট সাথে রাখতে হবে। কারণ আপনি যে পাসপোর্ট নিয়ে দিতে হবে সেই জন্য পাসপোর্ট সাথে রাখবেন। তারপরে ওখানে 300 রুপি জমা দিবেন। 300 রুপি জমা দেওয়ার পরে আপনাকে একটা ফাইল দিয়ে দিবে। যেমন বাংলাদেশে যেমন ডক্টর দেখাতে গেলে পরে একটা ফাইল দেয়, সেরকম একটা ফাইল দিবে এখানে। সেই ফাইলটা নিয়ে চলে যাবেন আপনি মেন ব্লকে। মেন ব্লকে ওখানে ঢোকার সময় দেখবেন যে কিছু লোক আপনাকে হাত জোড়াত করে অভ্যর্থনা জানাচ্ছেন। অথবা তাদের কাছে যদি না জানতে পারেন তাহলে, বা তারা যদি না থাকে, তাহলে দেখবেন যে একটু এগিয়ে গেলে দেখবেন যে আপনার গ্রাউন্ড ফ্লোরে ওখানে আছে ফ্রন্ট ডেস্ক, হেল্প ডেস্ক। সেই হেল্প ডেস্কে যে দায়িত্বরত যে কর্মকর্তা থাকবেন বা পুরুষ থাকেন, ওখানে যাই থাকুক না কেন, তাদেরকে বলবেন যে আমি ডাক্তার দেখাবো, সেই ডাক্তার কোথায় বসে। তাহলে তারা বিনয়ের সাথে আপনাকে অনেক হেল্প করবেন এবং ডাক্তার দেখিয়ে দেবেন যে অমুক ডাক্তার অমুক জায়গায় বসেন। আপনি ওখানে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে তাহলে ডাক্তারের সামনে দেখবেন যে বাংলাদেশে যেরকম ডাক্তারকে ভিজিট নেওয়ার জন্য অ্যাটেন্ডেন্ট থাকে, ওখানেও ওরকম ডক্টরের সামনেই তার চেয়ার টেবিল নিয়ে বসে আছেন অ্যাটেন্ডেন্ট। তাকে বলবেন যে আমি ডাক্তার দেখাবো। তখন ওনার বলবেন যে ডক্টরের ফি জমা দেন এখানে। কোনো ডক্টরের ফি 1000 রুপি, কোনো ডক্টরের ফি 1500 রুপি, কোনো ডক্টরের 2000 রুপি, 2500 রুপি, এরকম আছে আর কি। তবে আমি হার্টের ট্রিটমেন্টের জন্য যদি আপনি আমার কাছে সিলেকশন চান, তাহলে আমি বলবো রবার্ট মাওকে। কারণ রবার্ট মাওয়ের সাথে আমি নিজে সাক্ষাৎ করেছি। তার মতো ডাক্তার, বিনয়ী ডাক্তার, মানে অসম্ভব একজন বিনয়ী ডাক্তার। এবং উনি 3টি ভাষায় ভালোভাবে কথা বলতে পারেন। ইংলিশ, তেলুগু ভাষাতে কথা বলতে পারেনি, পাশাপাশি বাংলা ভাষাও সুন্দরভাবে উপস্থাপন করেন। তো প্রথমে এই ডাক্তারকে দেখাতে হলে প্রথমে ওনার যে অ্যাসিস্ট্যান্ট ডক্টর আছে, টোটাল হিস্ট্রিটা আপনাকে ওখানে বলতে হবে। উনি টোটাল হিস্ট্রিটা ওখানে আপনার লিখে রাখবেন। লিখে রাখার পরে আবার বলবেন যে আধা ঘন্টা পরে আপনি ওয়েট করেন, আধা ঘন্টা পরে আপনাকে কল করব। তা কল করার পরে তখন আপনি রবার্ট মাওয়ের সাথে আপনি দেখালেন। ওখানে একটা বলে রাখা ভালো যে বাংলাদেশে যেমন ডক্টরকে দেখাতে গেলে পরে ডক্টরের ডেজিগনেশন সব উল্লেখ থাকে এখানে। যেমন এমবিবিএস ডাক্তার, এমবিবিএস লেখা আছে। তারপরে আপনার কোন ইউনিভার্সিটি বা কোন মেডিকেল থেকে পাস করেছে সেটা লেখা আছে। এফসিপিএস, এফআরসিএস, পিজিটি, কোথায় ডিপ্লোমা নিয়েছে, কোথায় কোন সেমিনারে জয়েন করেছে, পুরো হিস্টোরি তার নামের সাথে লেখা থাকে। কিন্তু ওখানে যদি যান তাহলে ডক্টরের শুধু লেখা থাকবে ডক্টর রবার্ট মাও। ওখানে তার নিচে কোনো ডিগ্রি থাকবে না, লেখা থাকবে ডক্টর কনসালটেন্ট। হ্যাঁ, ঠিক এরকম আর কি। সেই জন্য আপনি হয়তো মনে করবেন না যে এই ডক্টর হয়তো ভালো ডক্টর না, ডক্টর তো বেশি ডিগ্রি নাই। আসলে তা না, কারণ ওখানকার কালচারটা অন্যরকমের। শুধু ডাক্তারের নাম লেখা থাকবে, কিন্তু ওখানে কোনো ডেজিগনেশন লেখা থাকে। কিন্তু ওখানে আপনার ডেজিগনেশন বলতে কি, যেমন সিনিয়র কনসালটেন্ট এরকম লেখা থাকে, কিন্তু ওখানে তার ডিগ্রি লেখা থাকে না।
তো এই জন্য আপনারা মনে করবেন না যে আসলে ডক্টর কি ভালো ডক্টর না খারাপ ডক্টর। তো বিশেষ করে আমি যেহেতু রবার্ট মাওকে দেখিয়েছিলাম, উনি আমার সাথে যে আন্তরিকতার সাথে কথা বলেছেন, আমার যে হিস্টোরিগুলো অনেক সময় নিয়ে দেখেছেন, উনি অনেক কিছু জিজ্ঞাসা করেছেন আমাকে। তো আমি খুবই হ্যাপি। যারা বাংলাদেশে বিশেষ করে ডক্টরদের কাছ থেকে এই হ্যাপিনেসটা পাওয়া যায় না। আর উনি যেহেতু বাংলা ভাষায় কথা বলতে পারেন, খুব স্বাচ্ছন্দ্যভাবেই আপনি বাংলা বলতে পারেন এবং বাংলা ভাষায় উনি উত্তর দেবেন। অ্যাপোলো হসপিটালে অনেক ডক্টর আছেন, ওনারা বাংলা বলতে চান না, বাংলা বুঝেন, বাংলা বলতেও পারেন, কিন্তু বাংলা বলতে চান না। এই কারণেই, কারণ বাঙালি ডাক্তার, বাংলা ভাষাভাষী যা সমস্ত লোক বাংলাদেশকে ট্রিটমেন্ট করতে যান, যখন বুঝতে পারেন যে এই ডক্টর বাংলা ভাষায় কথা বলতে পারে, তখন তারা অনেক আনইম্পর্টেন্ট কথাও তাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন, যার পরিপ্রেক্ষিতে অনেক সময় লেগে যায়। তাহলে এই সময় কমানোর জন্যই তারা অনেক সময় দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় বুঝতে চাইলেও বাংলা ভাষায় কথা বলতে চায় না, হিন্দি ভাষায় কথা বলতে চায় অথবা ইংলিশে কথা বলতে চায়। কারণ বাঙালিদের একটা বিষয় আছে যে বাংলা ভাষায় যখনই কথা বলতে চায় ডক্টর, তখনই তারা অনেক রকমের প্রশ্ন করে ফেলায়, অনেক রকম প্রশ্নের উত্তর জানতে চায়, সেই জন্য তারা অ্যাভয়েড করে যায়। তো আমি যে রবার্ট মাওয়ের কথা বলবো, আমি যে রবার্ট মাও খুব সুন্দর বিনয়ের সাথে কথা বলেন। আপনার যে কোনো প্রশ্নের উত্তর আপনার ওনাকে আশা করতে পারেন ওনার কাছ থেকে, এবং উনি আপনাকে সব ধরনের হেল্প করবেন এখানে। এবং ওখানে সমস্ত হিস্ট্রি শোনার পরে আপনাকে কিছু টেস্ট দিবেন, কিছু টেস্ট করার জন্য। সেই টেস্টগুলো আপনাকে করে আসতে বলবে প্রথমে। করে আসার পরে উনি তারপরে বুঝতে পারবেন যে আপনার কোথায় কী প্রবলেম হয়েছে বা কী করতে হবে। যেমন আমি ওখানে গিয়েছিলাম, আমার রিলেটিভ এনজিওগ্রাম করেছিল, যদিও তেমন একটা খুব একটা সমস্যা ছিল না, তারপরে উনিও কনফার্ম হওয়ার জন্য একটা এনজিওগ্রাম করতে দিয়েছিল একটা। তো এনজিওগ্রামে ওখানে কিন্তু অনেক টাকা, প্রায় 23,000 রুপি এনজিওগ্রাম করতেই। পাশাপাশি আদার্স কিছু ডায়াগনোসিস আছে যেগুলো টেস্ট খরচ অনেক বেশি ওখানে। কিন্তু আপনার যদি হাতে সময় কম থাকে, তাহলে আমি বলবো যে অ্যাপোলো হসপিটালে যান। সেখানে অল্প সময়ের মধ্যেই, টাকা বেশি খরচ হলেও অল্প সময়ের মধ্যেই আপনার ট্রিটমেন্টটা পেয়ে যাবেন। আর হার্টের ট্রিটমেন্টের জন্য যদি যান, তাহলে আমি অবশ্যই বলবো রবার্ট মাওয়ের কথা। কারণ আমি এক পর্যায়ে ওনার সাথে ছবি তুলেছি, ওনার সাথে কথা বলেছি। খুব হাসি মাখা মুখ, উনি খুব সুন্দরভাবে কথা বলেন, সুন্দর ব্যবহার করেন, বিনয়ের সাথে কথা বলেন। তো আমি স্যাটিসফাইড। তো সেজন্য আমি বলবো যে হার্টের ট্রিটমেন্টের জন্য যদি যান, তাহলে আপনি রবার্ট মাওকেই দেখান। প্রথমে আপনাকে কি করতে হবে? তাহলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে 300 রুপি দিয়ে, সাথে পাসপোর্ট নিয়ে যাবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনার ফাইল নিয়ে চলে যাবেন ডক্টরের কাছে। ডক্টর যেখানে বসে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি 1000 রুপি তাকে দেবেন। 1000 রুপি দেওয়ার পরে তারপরে আপনার ডক্টর, যে অ্যাসিস্ট্যান্ট ডক্টর আছেন, উনি আপনার হিস্ট্রি নেবেন। হিস্ট্রি দেওয়ার পরে আপনাকে আরও আধা ঘন্টা বা 1 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে আপনার মূল ডক্টর যে রবার্ট মাও, উনি আপনাকে দেখবেন। কিন্তু ধৈর্য হারা চলবে না, কারণ ডক্টর যখন দেখেন অনেক সময় নিয়ে রুগী দেখেন, সেই জন্য আপনাকে খুব শান্তভাবে বসে থাকতে হবে যতক্ষণ না তারা কল করেন আর কি। কারণ প্রত্যেকটা রুগীকে উনি অনেক অনেক সময় দিয়ে থাকেন। সেই জন্য আমি বলবো যে রবার্ট মাওকে দেখান। মাত্র 1000 রুপি উনি ভিজিট, এবং খুব ভালো ব্যবহার পাবেন, খুব ভালো ডায়াগনোসিস, ভালো অভিজ্ঞ ডক্টর একজন রবার্ট মাও। আমি দেখিয়ে আসছি রবার্ট মাওকে। আশা করি আপনারাও অনেক তার কাছ থেকে ট্রিটমেন্ট অনেক উপকৃত হবেন। রবার্ট মাও। যেহেতু আমাদেরকে বেশি দিন থাকতে হবে, সেক্ষেত্রে আমরা এই কম বাজেটের মধ্যেই আমরা এই গেস্ট হাউসটা সিলেকশন করেছি। এখানে অ্যাভেলেবল গেস্ট হাউস, হোটেল অ্যাভেলেবল। এখন আপনার যদি 2 দিন বা 3 দিন বা 5 দিনের জন্য আসেন, তাহলে আপনার ভালো মানের হোটেল ব্যবস্থা আছে এখানে। যেমন আমাদের নিচে আছে এখানে স্কাই গেট, তারপরে আপনার আরও ভালো ভালো হোটেল আছে এখানে, যেগুলো ভাড়া মিনিমাম 2000 টাকা থেকে শুরু।